ঘুরতে বের হলাম। আজকে যাব বাউল দূরবীন সার টিলায়। এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে সুরমা নদী, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অবস্থিত। এই সুরমা নদীর পাশেই কিন্তু ছাতক বাজার অবস্থিত। সুরমা নদী পার হয়ে নদীর উত্তর পারে অবস্থিত এই ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, এর ভেতর দিয়েই দূরবীন সার টিলায় যেতে হয়। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই মূলত ছাতক সিমেন্ট ফ্যাক্টরির মূল ফটক। এখানেই দূরবীন শাহ 1920 সালে জন্মগ্রহণ করেন এবং 1977 সালে মৃত্যুবরণ করেন। এটা হচ্ছে দূরবীন শাহর টিলার উপরে ওঠার সিঁড়ি। এই টিলায় উঠতে গেলে আপনাকে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে। বৃহত্তর সিলেটে যে কয়জন বাউল সাধক মর্মী কবি ছিলেন, দূরবীন শাহ ছিলেন তাদের মধ্যে একজন। এই টিলাটা একদম নির্জন, শুধু পোকামাকড়ের শব্দ শুনতে পাচ্ছি, কোনো মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি না এখানে। তিনি মর্মী এবং বাউল গান লিখলেও তিনি কিন্তু বহুমাত্রিক প্রতিভার অধিকারী। অন্যান্য দাসের গানও কিন্তু আমরা দেখতে পাই। আমরা এখন টিলার উপরে আছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু বাউল দূরবীন শাহ সাহিত্য আছেন। আপনাদেরকে ওনার খবর দেখাবো। ওনার গানে ফুটে উঠেছে আঞ্চলিক গান, গণসঙ্গীত, মালজুরা, জারি সারি, ভাটিয়ালি, রাধাকৃষ্ণ এবং হামদনাথ, পীর মুর্শিদি ইত্যাদি। এখানে অনেকগুলো কবর দেখতে পাচ্ছি, হয়তোবা ওনার পরিবারের সদস্যবর্গের কবর হতে পারে। আপনাদেরকে ওনার কবরটিও দেখাবো। এখন যেটি দেখতে পাচ্ছেন এটাই মূলত ওনার কবর বা মাজার। এখানে ওনার কবর একটি নামফলক রয়েছে, জ্ঞানের সাগর বাউল ফকির দূরবীন শাহ। 1967 সালে বাউল সম্রাট শাহ আব্দুল করিম সহ উনি ইংল্যান্ডে গিয়েছিলেন ওনার ভক্তদের আমন্ত্রণে। ওনার ভক্তরাই ওনাকে সেখানে জ্ঞানের সাগর উপাধি দিয়েছিল। উনি ওনার জীবদ্দশায় অনেক জনপ্রিয় গান লিখে গেছেন। 1974 সালে কলকাতার প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক তার যুক্তিতক্ক আর গল্প চলচ্চিত্রে তার একটি গান ব্যবহার করেছিলেন। সেই গানটা হলো নামাজ আমার হইল না আদায়। ওনার কিছু জনপ্রিয় গানের শিরোনাম যদি বলি, সেখানে থাকবে বেলা গেল সন্ধ্যা হলো আর কি বাকি আছে বল, আমি জন্মে জন্মে অপরাধী তোমারই চরণে রে, নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে, আমার অন্তরায় আমার কলিজায়, ছাড়িয়া যাইও না বন্ধুরে। এছাড়াও অসংখ্য অসংখ্য গান রয়েছে যেগুলা ওনার ভক্তবৃন্দ এখনও কিন্তু গানের আসর বসলে প্রতিনিয়ত সেই গানগুলো পরিবেশন করে। বাউল, মর্মী, আধ্যাত্মিক বা লোকসঙ্গীতকে সমৃদ্ধ করতে যে কজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যেই দূরবীন শাহ অন্যতম। তাই তিনি তার গানের মাধ্যমেই আমাদের মধ্যে বেঁচে থাকবেন যুগ যুগ ধরে।